আজকেও সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল ইমরান এর 159 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মুআমালাত মানে লেনদেন ও মুআশারাত মানে আদান প্রদান ও আচার আচরণ প্রসঙ্গেই আজকের আলোচনা। মুআমালাত ও মুআশারাত। মুআমালাত হলো কি? আদান প্রদান, লেনদেন। এটা বিভিন্নভাবে হয়, যেমন বিয়া শাদীর ভিতরে স্বামী স্ত্রীর মহারানার ব্যাপারে বা এমনি তার চাওয়া পাওয়া যা দায়িত্ব কর্তব্য আছে এগুলা ঠিকঠাক মতন প্রদান করা, এটা হতে পারে। বেচা কেনার ভিতরে ক্রেতা বিক্রেতা আপনার তাদের ভিতরে যে লেনদেন হয় এটা যথাযথভাবে দেওয়া এবং সচরাচর পরস্পর একে অন্যের সাথে সামাজিকভাবে পরিচিত অপরিচিত সবার সাথে যে লেনদেন দেনা পাওনা ওটা, এবং আপনার কেউ যদি কোনো আমানত রাখে কারো কাছে ওইটাও যথাযথভাবে তার আমানত তাকে ফেরত দেওয়া, এইভাবে আমানতের লেনদেন। তারপরে সম্পত্তি বিভক্তির ব্যাপারে ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, প্রত্যেকের অধিকার বা তাদের পাওনা যথাযথভাবে দেওয়া, এগুলাই হলো লেনদেন, এটাই হলো মুআমালাত। মুআমালাত এক কথায় পারস্পরিক লেনদেন, এটা ব্যবসা বাণিজ্যের আদান প্রদান। এবং মুআশারাত বলতে যেটা বোঝায় সেটা হলো পারস্পরিক আচার আচরণ, আদব আখলাক, শিষ্টাচার, ভদ্রতা, এগুলাই হলো কি? মুআশারাত। তো আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে বলছেন যে তোমরা আমলে সলে করো। কি করো? আমলে সলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তাহলে কোরআনে বারবার কি আপনার আমলে সলের কথা আসছে। তাহলে আমলে সলে বলতে কি বোঝায়? ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলা সবই কি আমলে সলিহাত। শুধু ইবাদত না, যত প্রকারের ইবাদত আছে সবই এর অন্তর্ভুক্ত। শুধু ইবাদতই আমলে চলে না, বরং লেনদেন, মানুষের পাওনা দাওনা ঠিকঠাক মতো দেওয়া, এটাও আমলে সলিহাত। যারা ঈমান আনবে আমলে সলে করবে। তাহলে আমলে সলে মানে শুধু নামাজ পড়বে আর মানুষের ঠকাবে তা না। মানুষের পাওনা মানুষের কি দিয়ে দিবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আকমাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। যার চরিত্র ভালো সেই হলো শ্রেষ্ঠ ঈমানদার। ঈমানের পূর্ণতা আসে চরিত্র পূর্ণতার মাধ্যমে। যার চরিত্র ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। তাহলে ঈমান ঠিক না থাকলে জান্নাতে যাবে কিভাবে? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানত নাই তার ঈমানও নাই, আল্লাহ রাসূল বলেন। তাহলে আমলে সলে একটা ব্যাপক শব্দ। এখানে ইবাদত আছে, মুআমালাত মানে লেনদেন, মুআশারাত আচার আচরণ, আখলাক বা চরিত্র, এই সবগুলা নিয়েই আমলে কি সলিহাত। নামাজ রোজার মতোই মুআমালাত ও মুআশারাত এগুলা দুরুস্ত করা ফরজ। ঠিক করাটা কি ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, লেনদেন আচার আচরণও যথাযথভাবে ভদ্রচিতভাবে আচার আচরণ করা এবং সঠিকভাবে প্রত্যেকের পাওনা বুঝাইয়া দেওয়া, এটাও কি ফরজ। অনেকের তো নামাজ রোজা যথেষ্ট ভালো আছে, কিন্তু মুআমালাত মুআশারাত ঠিক নেই। নামাজ পড়ে, রুকু সিজদা তাসবিহ তাহলিল সব সুন্দর করেই পড়ে, নামাজে খুব মনোযোগী,
শুধু ফরজ না, নফল ইবাদত বন্দেগী আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ সবই পড়ে, কিন্তু তার লেনদেন কি নাই, ঠিক নাই। তার আচার আচরণ রূঢ় কঠিন, মানুষকে বকাঝকা দেয়, গালিগালাজ করে, আপনার ধমকি হুমকি দেয়। ন্যায়সঙ্গতভাবে হইলে তো ধমকি দেওয়া যায় যাচ্ছে, কারণ আপনার অধীনস্থদেরকে আপনার পরিচালনা করতে হবে। কিন্তু যদি অন্যায়ভাবে বা কারো ধমক দেওয়া হয়, সেটাও মানুষের মনে কষ্ট দেওয়া, এটাও অন্যায়। মুআমালাত ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন? লেনদেন দুরস্ত করা, ঠিক করাটার মাধ্যমেই কি মুআমালাত ঠিক করতে হয়। সময় মতো ঋণ ও পাওনা পরিশোধ করা, কেউ আমানত রাখলে তার খেয়ানত না করা, কারো সাথে কোনো কিছুর ওয়াদা করলে তা ভঙ্গ না করা, কারো হক নষ্ট না করা, কারো টাকা পয়সা আত্মসাৎ না করা, সুদ ঘুষ না খাওয়া, দালালি না করা, কাউকে ধোঁকা না দেওয়া, অন্যায়ভাবে কারো সম্পদ দখল না করাই হলো মুআমালাত ঠিক করা। মুআমালাত কিভাবে ঠিক করবেন? মুআমালাত ঠিক করার মানে হলো এই আমানত যথাযথভাবে কি করবেন? ফেরত দিবেন। যদি কেউ আমানত রেখে থাকে, কারো কাছ থেকে ধার উধার নিলে ওইটা তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, এবং আপনার কোনো কিছুর প্রতিশ্রুতি বা ওয়াদা করলে কারোর সাথে সেটাও পূর্ণ করতে হবে, এবং কারো হক মারা যাবে না। প্রত্যেকের হক বা অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। কারো টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, ঘুষ সুদ এগুলা গ্রহণ করা যাবে না, প্রতারণা ছলছতরি নয়ছাই করিয়া জীবনযাপন করা যাবে না। এগুলা সব ঠিক থাকলেই কি আপনার মুআমালাত মুআশারাত ঠিক আছে। মুআশারাত ঠিক করা এটা একটা হলো মুআমালাত লেনদেন পাওনা দাওনা, আর একটা হলো মুআশারাত মানে আচার আচরণ ব্যবহার বিধি এগুলা। এটা কিভাবে ঠিক করবেন? পারস্পরিক আচার আচরণ সুন্দর করা, হুসনে আখলাক অবলম্বন করা, সুন্দর চরিত্র, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, পিতা মাতার খেদমত করা, সবার সাথে আদব ও শিষ্টাচার বজায় রাখা, নীতি ও আদর্শ অনুযায়ী কাজ করা, ছোট বড় সকলের সাথে হাসি মুখে কথা বলা, ছোটদের স্নেহ বড়দের সম্মান করা। আল্লাহ রসুলের এটাই হলো নির্দেশ যে তোমরা কি করো? বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে কি করো? স্নেহ করো। বড় বলতে এটা পদের দিক দিয়েও বড় হইতে পারে, বয়সের দিক দিয়েও বড় হইতে পারে, আপনার সব দিক দিয়েই বড় হতে পারে, অর্থের দিক দিয়েও বড় হতে পারে। একজন ধনী মানুষ রিচম্যান, তাকে আপনি সম্মান করতে হবে, আল্লাহ তো দিছে। তার কে পদে আপনার এলাকার কমিশনার হোক, চেয়ারম্যান হোক, আপনার এমপি হোক, মন্ত্রী হোক, সচিব হোক, রাষ্ট্রপতি হোক, এরা তো আল্লাহ তাদেরকে বড় পদগুলা দিয়েছে, তাদেরকে রেসপেক্ট করা, সম্মান করা, এটাই হাদিসে আল্লাহ রসুল বলেন। সে যেই হোক, যখন সে আপনার পদে বড়, আপনার অফিসার, আপনার বস, তাকে আপনি সম্মান করতে হবে। এইটাই হলো কি মুআশারাত মানে আচার ব্যবহার ঠিক করা। আর ছোটোদেরকে স্নেহ করতে হবে। আল্লাহ হেরে গরিব বানাইছে দেখে আপনি তার অবহেলা অবজ্ঞা করবেন না, তুচ্ছতাচ্ছিন্যভাবে দেখবেন না, বরং তাকে ভালো ব্যবহার করতে হবে। তার পোস্ট নিচে তাতে কি আসে যায়? আপনারে যে আল্লাহ উপরের পোস্টে উঠাইছে, এই লোকটারে সেই আল্লাহ তো নিচের পোস্ট রাখছে, তো ওইখানে আপনি তাকে অবজ্ঞা করা, এটা আল্লাহর বন্টন বা তাকদিরের উপরে মানে কি করা, অসন্তুষ্টি থাকা বা ছোট করে দেখা। এ সব কিছু আল্লাহ পরিচালনা করতেছেন। সুতরাং আপনি বস হয়েছেন, আপনার অধীনস্থদের সাথে যা ইচ্ছা তা বলবেন, যা ইচ্ছা তা করবেন, ব্যবহার এটা ঠিক না, বরং তাদেরকে স্নেহ করতে হবে। যারা বয়সে ছোট তাদেরকে স্নেহ করতে হবে, যারা বয়স বৃদ্ধ তাদেরকেও শ্রদ্ধা করতে হবে। কারণ যারা বয়স বেশি তারা দুনিয়াতে আসছে কি সবার পরে না আগে? বয়স বেশি না, তাহলে আগেই তো আসছে। তো আপনার সম্মানের কেন্দ্রবিন্দু হতে হবে যে এই লোকটা যেহেতু আগে আসছে পৃথিবীতে, তাহলে আল্লাহর গোলামি ইবাদত বন্দিগিও সে কি বেশি করছে। কারণ যার হায়াত বেশি, আপনার সুধারণা রাখতে হবে। জন্নুল মুমিনি খায়রা, মুমিনের প্রতি ভালো ধারণা রাখাটাই হলো নিয়ম।
তাহলে আপনি মনে করবেন যে এই লোকটা দাড়ি পেকে গেছে, এই বৃদ্ধ মানুষটা বা এই বৃদ্ধা উনি অবশ্যই আল্লাহর গোলামিতে অনেক বেশি আগাই আছে আমার চাইতে, যেহেতু আমার বয়স কম তার বয়স বেশি। তাহলে আল্লাহর কাছে কে বেশি সম্মানিত? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে বেশি মানে ফরেজগার মুত্তাকি সেই আল্লাহর কাছে কি বেশি সম্মানিত। কে সাদা কে কালো, কে বাঙালি আর কে বিদেশি ওইটা দেখে না, কে ধনী কে গরিব ওইটা দেখে আল্লাহ তাআলা কারো সম্পদ দেখে কি করে না, আল্লাহ তাআলা তার সম্মান দেয় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো আকৃতি গঠন প্রণালী দেখেন না, কারো সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন মানুষের মনের অবস্থা, তার আমল আখলাক কেমন, এইটাই আল্লাহ তাআলার কাছে বিবেচ্য। তিনি এইটাই উপর নির্ভর করিয়াই লোকের সম্মান বাড়াই দেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কোরআনে বলেন তোমাদের ভিতরে যে ফরেজগার মুত্তাকি ধার্মিক আল্লাহওয়ালা সেই আমার কাছে বেশি সম্মানিত। তাহলে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বেশি করছে বয়স্ক লোকটা, সে তাকে সম্মান করবে যারা বয়সে ছোট, আর যারা বড় তারা মনে করবে যে আমার বয়স যেহেতু বেশি, আমি এই দুনিয়াতে আসছি আগে, সুতরাং আমার পাপের পরিমাণ অনেক বেশি। আর যে লোকটা ছোট ও দুনিয়াতে আসছে পরে, ওর পাপ কম, সুতরাং আমার চাইতে ওই লোকটাই বেশি সম্মানিত। কারণ আল্লাহ পাপী লোকের সম্মান করে না, সম্মান দেয় না। ইজ্জত সম্মান সব কিছু নেককার লোকের জন্যই। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মহসিন, যারা আল্লাহর প্রিয় ভাজন, তারা আল্লাহর খাঁটি বান্দা, তারাই তাদের প্রতি আল্লাহর রহমত ধাবিত হয়, তারাই আল্লাহর প্রিয়। গুনাহগার পাপী আল্লাহর অপছন্দনীয়। সুতরাং আমার বয়স যেহেতু বেশি, তাহলে আমার চাইতে যার বয়স কম সেই আল্লাহর কাছে প্রিয় মনে কইরা বড়রা ছোটদেরকে কি করবে? স্নেহ করবে। আর ছোটরা বড়দেরকে মনে করবে এরা আমার আগে আসছে পৃথিবীতে, এদের নেকি বেশি, আমল বেশি, সুতরাং আল্লাহর কাছে যে বেশি আমল করে সেই তো বেশি প্রিয়। সুতরাং আমার চাইতে মুরব্বী সম্মানিত, মুরব্বীকে শ্রদ্ধা করতে হবে। তো এই আমল আখলাক মানে মুআশারাত, আচার ব্যবহার কিভাবে সুন্দর করবে? সেটা হলো ছোট বড় সকলের সাথে হাসি মুখে কথা বলা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান করা, আলেমদের তাজিম করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা এরা হলো নবীদের ওয়ারিস। আজকে নবীর রাসূল নাই, তাদের দায়িত্ব কর্তব্য আলেম ওলামারাই করতেছে। সুতরাং এদেরকেও আপনি সম্মান করলে আপনার আচার ব্যবহার, পারস্পরিক আচার ব্যবহার সুন্দর করার নামান্তর। যারা আলেমদেরকে গালি দেয়, বড় ফকিবিদরা, তারা বলছে যে ওর জন্মের ঠিক নেই, ওরা জারজ সন্তান, এরা ছাড়া আলেমদেরকে কেউ গালি দেয় না। এরা হলো সূর্য সন্তান, এরা হলো পৃথিবীর সবচেয়ে ভালো। এদেরকে যারা গালিগালাজ করে এদের জন্মের ঠিক নেই। কারণ আলেম ওলামাদেরকে যারা গালি দেয়, এরা নবীর সময় হইলে নবীদেরকেও এরা গালি দিত। এরা আবু জাহেল, উতবা, সাইবা, মগিরার দলের লোক, এরা কোনো আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের লোক না, যারা কি আলেম ওলামারে কি দেয়? গালি দেয়। তাহলে আচার ব্যবহার ভালো করতে হবে, পারস্পরিক আচার আচরণ এর কিভাবে করবেন? আলেমদেরকে তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি দেখাইতে হবে। মানুষের কল্যাণকামী হওয়া, সর্বদা বিনয় ও নম্রতা অবলম্বন করা, প্রতিবেশী সহ সকলের হকের প্রতি খেয়াল রাখা, দিনের যে কোনো কাজে অগ্রণী ভূমিকা পালন করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ ও কোরবানির জন্য সদা প্রস্তুত থাকা, এটাই আচার ব্যবহার ভালো করার নামান্তর। ইসলাম শুধু নামাজ রোজাই সুন্দর করার কথা বলেনি, বরং নামাজ রোজার পাশাপাশি মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহার, নীতি আদর্শ সব কিছুই সুন্দর করার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য, ইসলাম যারা গ্রহণ করে তারা শুধু নামাজ পাগড়ি বাঁধে আর জুব্বা গায়ে দিয়া বড় তসবিহ হাতে লইয়া গড়ে আর তসবিহ পড়ে আর শুধু নামাজ পড়ে তা না, তাদের আচার ব্যবহারও সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের নামাজ রোজা যেমনইভাবে সুন্দর হওয়া জরুরি, তেমনইভাবে আচার আচরণও সুন্দর হওয়া জরুরি।
মুআমালাত মুআশারাত সুন্দর হওয়ার জরুরি। এটা না হইলে তার ভিতরে ইসলাম নাই বললেই চলে, কারণ আমলে চলে, শুধু ইবাদত নয়, মুআমালাত মুআশারাত আখলাক এগুলা ইবাদত, সবগুলার সমন্বয় হলো কি আমলে চলে। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে অনেকের ইবাদত বন্দেগী খুবই সুন্দর, নামাজ সুন্দর, তেলাওয়াত সুন্দর, তসবিহ তাহলিল সুন্দর, লেবাস পোশাকও সুন্দর, কিন্তু মুআমালাত মুআশারাত পারস্পরিক লেনদেন ও আচার ব্যবহার এতই খারাপ যে তা প্রকাশ করা লজ্জাকর। তেমনিভাবে আখলাক চরিত্র এতই নিকৃষ্ট যে জীব জন্তুও তাকে ঘৃণা করে। কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দেগী তা সুন্দর, শুধু এই দিক বিবেচনা করিয়েই তার ভালো বলা যায় না। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেকেই হুসনে আখলাক এর অধিকারী ছিলেন। আর হুসনে আখলাক বলা হয় যার ইবাদত, আনুগত্য, লেনদেন, আচার ব্যবহার, তাহাজিব তামাদ্দুন, আদব আখলাক, শিষ্টাচার, নীতি আদর্শ, আখলাক চরিত্র সবই যার সুন্দর তারই বলা হয় হুসনে আখলাক। সব নবী রাসূলগণের ছিল হুসনে আখলাক, উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার তাদের ছিল। ইবাদত বন্দেগী ভালো কিন্তু আখলাক চরিত্র ভালো না, তাকে হুসনে আখলাক বলা হয় না। অনুরূপভাবে আখলাক চরিত্র ভালো কিন্তু ইবাদত বন্দেগী ভালো না, তাকেও হুসনে আখলাক বলা হয় না। তাহলে অনেক মানুষ আছে ব্যবহার ভালো, মধুর ব্যবহার, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, এটাও আবার ভালো না। অনেকে নামাজ কালমা পড়ে কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো করে না, এটাও ভালো না। আবার ব্যবহার ভালো, নামাজ কালমা পড়ে না, রোজা রাখে না, হজ হইলে হজ ফরজ করে না, জাকাত দেয় না, আল্লাহর হুকুম হাকাম যথাযথভাবে কি করে না, পালন করে না, এরাও কিন্তু এত ভালো আবার ভালো না, এগুলাও কি ভালোর কাতারে পড়ে না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এর মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি ছিলেন, তার চরিত্র ছিল সুমহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তিনি এই পৃথিবীতে আসছেন বুইসতু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তিনি এই পৃথিবীতে ধরাধামে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। তার সাবজেক্ট হলো ক্যারেক্টার, মানুষের উত্তম চরিত্রের সমাসীন ঘটানোই হলো তার কাজ। এই শিক্ষা দেওয়া, মানুষকে আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রসুল এই পৃথিবীতে আসছেন। এই আল্লাহ রসুলের হোসনে আখলাক সুন্দর আচরণের কারণে সেই বর্বর যুগের কাফির পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আচার ব্যবহারে মুগ্ধ হইয়া কাফেরেরা উপাধি দিয়েছেন আল আমিন। আল আমিন, বিশ্বস্ত। রসুলের এই 63 বছরে কখনো একটা কি করে নাই, মিথ্যা কথা বলে নাই। আপনার সারা জীবনে কি তিনি সত্য কথা বলছেন, সাদিকুল মাসদুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোসনে আখলাকের প্রশংসা করে স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আহজাবের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা আখিরাত পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সবাই কি রসুলকে মানে নাকি? যারা ঈমান আমলে মজবুত, যারা আল্লাহকে সবসময় স্মরণ করে, তারা রসুলের সুন্নাহ পালন করে। তাহলে বোঝা গেল কোন জায়গার পানি কোন জায়গায় গড়াইয়া যায়। তার মানে মুখে দাড়ি নাই মানে কি, আর আসল জায়গায় সমস্যা। ওর ইমানের ভিতরে, আখেরাতের বিশ্বাসের ভিতরে কি আছে? একটু কমতি আছে।
যদি আখেরাতের বিশ্বাস বেশি থাকতো তাহলে হয়তো দূর আমার বোর আমার উপরে সন্তুষ্ট হইলে হয়েছে, না হলে নাই। আমার দাড়ি দেখে যদি থাকে থাকবো, না থাকলে নাই, আমি দাড়ি ছাড়বো না। তাহলে বোঝা গেল পেঁচটা কোন জায়গা? আখেরাতের বিশ্বাসে ইমানে কি আছে? একটু সততা আছে। এই জন্যই কয় আর কিছুদিন পরে রাখি। তার মানে কি ইমান মজবুত থাকলে তো এই সবগুলো করতে যাইতো না। বোঝেন না জিনিসটা? তো বর্তমানে অধিকাংশ মুসলমান, বেশিরভাগ লোক মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দাবি করলেও তারা রাজনৈতিক নেতা নেত্রীর আদর্শকেই গ্রহণ করছে, সুন্নাহ মানে না। রাজনৈতিক লিডারকে মানে, কিন্তু নবীর সুন্নাহরে কি মানে না। এক একজনে এক এক লিডারে ফলো করে, কিন্তু আমাদের লিডারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উই আর মুসলিম উম্মাহ, আওয়ার লিডার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সাথে নম্র ব্যবহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাক সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, কেমন সুন্দর ব্যবহার করতেন আল্লাহ রসুল। এই প্রসঙ্গে সূরা আহজাব সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের কারণে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন, আর যদি আপনি কঠোর স্বভাবের ও কঠিন হৃদয় সম্পন্ন হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন তা করার ইচ্ছা করবেন তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আখলাক মানে তার আচার ব্যবহারের কথা তুলে ধরছেন সূরায় মানে আলে ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে। কি বলেন? যে আপনার কোমল হৃদয় ছিল, আপনার ব্যবহার নরম ছিল, এই জন্যই কাফেরেরা আপনার কথা ইসলাম গ্রহণ করছে। যারা যারা মুসলমান হয়েছে এরা ওই হাতের তরবারির কারণে মুসলমান হয় নাই, মুখের ব্যবহারের তরবারির কারণে, মানে ব্যবহারে মুগ্ধ হইয়া ইসলাম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। কাউকে তরবারির হাতের তরবারি দিয়া কচু কাটা করিয়া যুদ্ধ জেহাদ করিয়া ইসলাম প্রচার করে নাই নবী, বরং তার আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হইয়া ইসলামের সৌন্দর্য বুঝতে পেরে মানুষ ইসলাম গ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর হৃদয় কোমল ছিল, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, যদি আপনি কঠোর স্বভাবের ও কঠোর হৃদয় সম্পন্ন হতেন তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। তাহলে কোনো সাহাবী আর মুসলমান হইতো না, কেউ আপনার পাশে আসতো না। অথচ রসুলের ব্যবহার এত মুগ্ধ, আমাদের দেশে বাচ্চা হারাই গেলে পুকুরে খালে খোঁজে পড়ে গেল নি কোনো গেল হুই। আর সাহাবাদের সময় বাচ্চা হারাই গেলে মসজিদে নববীতে যাইতো, কারণ বাচ্চারাও মসজিদমুখী, রসুলের কাছে গেলে আরাম পায়, শান্তি পায়, তার ব্যবহারে মুগ্ধ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের ব্যবহার যদি কঠোর হইতো তাহলে কেউ থাকতো না আশপাশে, তার মানে কঠোর না, তার হৃদয় কোমল, তার ব্যবহার অতি নরম। সুতরাং তাদেরকে ক্ষমা করুন, তারা কোনো ভুল ত্রুটি করলে তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনার পক্ষ থেকেও ক্ষমা করুন, তাদের দোষ ত্রুটি আমার কাছেও তাদের জন্য কি করুন? ক্ষমা চান। আপনার উম্মতের ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে আমার কাছে কি চান? ক্ষমা চান। আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। কাজে কর্মে আপনার সাথী সঙ্গী যারা সাহাবায়ে কেরাম মুসলমান, তাদের সাথে কি করুন? পরামর্শ করুন। বলেন তো কে কে পরামর্শ করবে?
কথা বলেন, কে পরামর্শ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলতেছে পরামর্শ করার জন্য? আল্লাহ বলতেছেন। কারে? তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যিনি ইমামুল মুত্তাকিন, যিনি সব নবী রাসূলগণের ইমাম। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইয়ানালুহু ফি ইলমিন ওয়ালা কারামি। সমস্ত নবী রাসূলের জ্ঞান একত্রিত করলে যা হয় তার চাইতে হাজার গুণ বেশি। ইমাম বুসরি বলেন যে গোটা সাগরের পানি একদিকে, আর সাগর থেকে এক কোষ, এক অঞ্জলি পানি নিলে যতটুকু হয় সমস্ত নবী রাসূলের জ্ঞান ওই অতটুকু, বাকি সাগরের পানি হইল সম পরিমাণ হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী হইয়াও আল্লাহ বলেন নাই যে আপনি ইচ্ছা মতো নিজের থেকে করেন, বরং বলছে আপনি তাদের সাথে পরামর্শ করেন। সাহাবারা কি জানে, কি বুঝে? এদের সাথে পরামর্শ করার অর্ডার হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে পরামর্শ খুব গুরুত্বপূর্ণ ইসলামে। পরামর্শ কি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার বউর সাথে পরামর্শ করেন না, দূর ও কি বোঝে? তাহলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বোঝেন? তারাই তো বলছে যে আপনি সাথী সঙ্গীর সাথে কি করেন। তাহলে পরামর্শের ভিত্তিতে যেটা করে ওটার ভিতরে রহমত থাকে। কি থাকে? আপনি বাজারে যাবেন, কি বাজার করবেন না করবেন একটু জিজ্ঞাসা করে নিলে ভালো না? যদি না জেগেইয়া হুদা খালি ওই তেলাপিয়া মাছ আর ওই পাঙ্গাস মাছ লইয়া হেন খাইব? এই জন্য কুফু কি এটা গুরুত্বপূর্ণ। কুফু মানে বোঝেন, আপনি যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির মাইয়া বিয়ে করবেন। আপনি গরিব থাকলে গরিব করবেন, ধনী থাকলে গরিব করতে যাইয়েন না, ধনী করতে চেষ্টা করেন। আর না হলে পরে সমস্যা হয়ে যায়। একদিক উঁচা নিচে হলে কি হয়? সমস্যা হয়। একটা ধনীর মাইয়া আপনি আনলেন, গরিব মানুষ, এখন সে খাইছে দুধের ভিতরে ঘি ডাইলে, আর আপনি তো বাতের মারও দিতে পারতেছেন না, তাহলে সমস্যা না? তাহলে তার কষ্ট দিলেন না? তাহলে এইরকম বাজার করবেন যে বাজার সে জীবনে খায়ও না কোনো দিন। তাহলে তার সাথে ডিসকাস করিয়া আরও তো সস্তা মাছ কত থাকতে পারে, এটা না খায় ওইটা খাইতে পারে। আপনার আর্থিক অবস্থার উপরে নির্ভর করিয়া সেও তো একটা মানুষ, তার সাথে তো সংসার করেন। আলোচনার সাপেক্ষে পরামর্শের ভিত্তিতে বাজারঘাট থেকে নিয়ে শুরু করিয়া সংসার ম্যানেজ করা থেকে শুরু করিয়া সব ব্যবস্থা করার ভিতরে রহমত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে সূরা কয়টা বলেন? 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুশ শুরা। মানুষ সূরার উপরে বিশ্লেষণ করে না। শুরা মানে পরামর্শ। তাহলে পরামর্শ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যক্তি জীবন থেকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে পরামর্শের ভিত্তিতে যেটা করা হবে ওইটা সুন্দর হবে, ওইটা জনগণ মেনে নিবে, মানে নির্দ্বিধায় কোনো বাক বিতণ্ড করবে না, কোনো রকমের প্রতিবাদ করবে না, কারণ পরামর্শের ভিত্তিতে করা হয়েছে। কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে। তো আল্লাহ রসুলকে বলেন যে আপনি তাদের সাথে পরামর্শ করুন। আর পরামর্শের ভিত্তিতে যখন কোনো একটা কাজ করবেন তখন মনে করেন না যে এনে কোনো সমস্যা নাই, এটা করলেই ভালো না, ভরসা রাখবেন কার উপরে? এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলেন যে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন আপনি সিদ্ধান্তে উপনীত হয়ে যাবেন যে হ্যাঁ সবাই মিলে এটা সিদ্ধান্ত করছি এটাই করব, তখন তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ তাকে কী করেন? ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে কি করেন? লাইক করেন, পছন্দ করেন। সূরা আলে ইমরানের এই 159 নম্বর আয়াতে যোগ্য আদর্শবান নেতার কয়েকটা গুণের কথা বলা হয়েছে। যদি কেউ এই গুণাবলী অর্জন করে তবে আল্লাহ পাকের মেহেরবানিতে অত্যন্ত সম্মানের সাথে বা আপনার সুনামের সাথে সে দায়িত্ব পালনে সক্ষম হবে এবং অল্প দিনের মধ্যেই একজন আদর্শবান ও যোগ্য লিডার, নেতা হিসাবে সবার কাছে সমাদৃত হবে। এই ভিত্তিতে আল্লাহ রসুল যেভাবে কার্য পরিচালনা করছে, কোনো ব্যক্তি যদি এইভাবে তার দলীয় লোকের সাথে আলোচনা সাপেক্ষে কাজ করতে থাকে, একটা পর্যায়ে তার উন্নতি, তার সাফল্য কেউ ঠেকাইতে পারবে না। তো এখানে কি কি পয়েন্ট ধরছে? 1 নম্বরে সকলের সাথে অত্যন্ত বিনয় ও নম্র ভাষায় কথা বলা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু। আপনার হৃদয় কোমল,
যদি নরম কথা না বলতেন, হৃদয়ে যদি কঠোর হতো, আশেপাশের লোক আর আপনার কাছে কেউ থাকতো না। তাহলে লিডাররা কি হবে? কর্কশভাষী হবে না নরমভাষী হবে? বিনয়ী হবে, নম্র ভাষায় কথা বলবে। তাহলে লিডাররা এখান থেকে শেখা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যেভাবে আল্লাহ বলছেন ঠিক সেই কথাগুলা আমরাও যদি ফলো করি, আমরাও একজন আদর্শবান লিডার হইতে পারবো। বিশেষত অধীনস্থদের সাথে কখনো কঠোর ব্যবহার করবে না। কঠোর স্বভাবের লোক কখনোই যোগ্য প্রশংসিত হতে পারে না। আপনি মালিক কর্মচারীরা আছে, ওদের সাথে ভালো ব্যবহার করবেন। যদি আপনি রূঢ় ও কঠিন ব্যবহার করেন, দেখবেন আপনার লস, আপনার ব্যবসার 12টা বাজাইয়া ছাড়বে। বরং আপনি সবার সাথে কি করবেন? ভালো ব্যবহার করবেন। দেখবেন যে ওরা আপনার ভাই ব্রাদারের মতন, নিজের দোকান মনে করিয়া নিজের ব্যবসা পরিচালনা করবে। সুন্দর আচরণ আপনি পাবেন তাদের কাছ থেকে। তাহলে ব্যবহার কঠিন রূঢ় শক্ত করলে লাভ না লস? লস। এটা কি শুধু এক জায়গা না সব জায়গা? সব জায়গা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কেউ কোনো ভুল ত্রুটি করে ফেললে তাকে ক্ষমা করে দিবে। ভুল করতেই পারে, তাহলে কি তার প্রতিশোধ নেবেন? যা তোর 5 দিনের বেতন কাটিয়ে আলাম, তুই আমার এই ক্ষতিটা করছ। এতে করে আবার মনে কষ্ট পায়। আর ছোট্ট একটা সংসার চালাইতে অল্প কয়টা বেতন পায়, যদি একটা ভুলের কারণে আপনি যদি আর 5 দিনের বেতন কেটে ফেলেন, তাহলে ও সামনে আবার অন্য জায়গায় চাকরি খুঁজতে থাকবে, অথবা আপনার এখান থেকে চুরি করিয়া ওইটা পোষাইতে চেষ্টা করবে। বোঝেন নাই? তাহলে আপনার লসই হবে। বরং ক্ষমা করে দেন। সাধারণ কোনো বিষয় নিয়ে আপনার বাড়াবাড়ি করবে না। এটা কোরআন থেকে শিক্ষা আমরা পাইলাম। 3 নম্বরে, সর্বদা অধীনস্থদের কল্যাণ কামনা করবে এবং তাদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আপনি ভালো থাকেন, আপনি ভালো খাবেন, ভালো চলবেন, ভালো গাড়িতে চলবেন, ভালো বাসা থাকবেন, আপনার অধীনস্থরা যেমনি চলে চলুক, কি খাইলো ওটা আমার দেহার বিষয় না, তাহলে কিন্তু আপনি যোগ্য লিডার হইতে পারলেন না। বরং আপনার অধীনস্থরাও ভালো থাকুক, ওরাও ভালো খাক, ভালো পড়ুক, ভালোভাবে চলুক, ওদের সংসারও সুন্দরভাবে চলুক, এই চিন্তাটাও আপনার মাথায় থাকতে হবে যে এই ব্যবসা করিয়া শুধু আমারই সব লাভ, সব সুযোগ সুবিধা আমারই। এটা এই চিন্তা, এই ছোটো চিন্তা ভাবনা মাথা থেকে দূরাইতে হবে। লিডারের মতন চিন্তা করতে হবে। যোগ্য লিডার হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন চিন্তা চেতনার মাথায় থাকতে হবে যে আমার কর্মচারীরা ভুল ত্রুটি করলে তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করব। বিশেষত শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে মুসলিম উম্মার জন্য দোয়া কান্নাকাটি করবে। এটা রসুলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাক এইটা চিন্তা করছে, তাহলে তো মেরাজে যাই আর আসার দরকার ছিল না, ওখানেই থেকে গেলেই চলতো। কারণ একা জীবন নিজের ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা হইলে মেরাজে যাইয়া আর আসার দরকার কী ছিল? অথচ আমরা দেখি রসুলের জীবনী পড়া মেরাজ থেকে আসার পরেই হিজরত করলেন, নিজের বাড়িঘর দেশ বাড়ি ছাইড়া এবার বদর, উহুদ, খন্দক, খাইবার বিভিন্ন যুদ্ধে তিনি কি অংশগ্রহণ করলেন। এমনকি উহুদের ময়দানে নিজে রক্তাক্ত হইলেন, লোহার হেলমেট মাথায় ঢুকে গেল, দান মোবারক শহীদ হয়ে গেল। তার মানে কি যত কষ্ট সব মেরাজ থেকে আসার পরে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনার চাইতে সমষ্টিগত চিন্তা রাসূলের ভিতরে কি ছিল? বেশি ছিল। তাহলে আদর্শ লিডার আর নেতাকে যে নিজের সুখ শান্তির কথা চিন্তা না করিয়া তার অধীনস্থদের সুখ শান্তি চিন্তা করে, সেই হলো যোগ্য লিডার। 4 নম্বর, যে কোনো কাজ করার পূর্বে অন্যান্য দায়িত্বশীলদের আপনার সাথে পরামর্শ করে নিবে। বিশেষত দায়িত্বশীল কোনো ব্যক্তি এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করবে না। পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করলে ওই কাজে বরকত হয় এবং কখনো লজ্জিত হতে হয় না। যদি হার জিত থাকে কোনো কারণে যদি ঠকেও যায়, এতে লজ্জার কিছু নাই, কিন্তু একক মাতবাড়ি করতে যাওয়া ঠিক না। তো সবসময় অধীনস্থদের সাথে একটু পরামর্শ কি করা, এটা কার কাজ? এই যে সূরা আহজাব, সূরা আল ইমরানের 159 নম্বর, আমি তো আয়াত নম্বর বলে দিচ্ছি, বাসায় যাইয়া অনুবাদ আল্লাহ কোরআন শরীফ পড়ে নিয়েবেন, তাফসির পড়ে নেবেন, দেখবেন যে এখানে কি বলছে। আপনি যোগ্য একজন অভিভাবক, লিডার, আপনি একজন দায়িত্বশীল লোক, আপনার কি করণীয়
আপনি কিভাবে আরও উন্নতি মানে অগ্রগতি হতে পারে, আপনাকে সকলে মানে আপনাকে রেসপেক্ট সম্মান করে, আপনি আসান আরও উপরে উঠতে, এটার কিভাবে করা যায় এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের কোনো অভাব ছিল না, এরপরেও কিন্তু তিনি তার সাথী সঙ্গী নব মুসলিম, সাধারণ মুসলিম তাদের কি জ্ঞান, যেটা আল্লাহ রসুল বলছে এর বাইরে তো তারা কিছু জানেও না, তারপরেও তাদের সাথে পরামর্শ করার কথা আল্লাহ বলছেন। তাহলে 5 নম্বর হলো সকল কাজে শুধু আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে, জনশক্তি, অর্থশক্তি, সমর শক্তি, শিক্ষা, যোগ্যতা ইত্যাদির উপরে অহংকার করবে না। আপনি সব আছে আপনার, আমার টাকা কি কম আছে নেই, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আমার টাকার উপরে ভরসা করলাম, জীবনেও না, আপনি কোনোদিন সফল হতে পারবেন না, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। সালমানের রহমানের কি টাকা কম ছিল? টাকার উপরে ভরসা করে কোনো কাম হয়েছে? হ্যাঁ, তাহলে এরকম আরও অনেক আছে শক্তি, কারো সমর শক্তি আছে, হ্যাঁ, যুদ্ধের অস্ত্র শস্ত্র সব আছে, এরপরও হাইরা যায়, পারে না। তাহলে এইভাবে বিদেশি পিএইচডি থাকলেও, ডক্টরেট থাকলেও অনেক সময় হাইরা যেতে হয়। তাহলে সবসময় জনশক্তির আর আপনার অর্থশক্তি, সমরশক্তি, শিক্ষা, যোগ্যতা এগুলার উপরে অহংকার করা ঠিক না, বরং সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কেমন দরদি ছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি, আমি যেন এখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি যখন তিনি একজন নীরব এ অবস্থায় বর্ণনা করছিলেন একজন নবীর কথা, যে তার স্বজাতিরা তাকে প্রহার করে রক্তাক্ত করেছিল, আর তিনি তার চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, কেননা তারা বোঝে না। বুখারী শরীফের 3477 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1792 নম্বর হাদিস, ইবনে মাজার 4025 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 3600 নম্বর হাদিস। কে বলছেন? আব্দুল্লাহ। তিনি বলতেছেন যে কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি একজন নবীর কথা বলছেন। সেই নবীকে সে নিজেই, সে নবীকে যখন তায়েফে গেলেন তখন তারা কি পরিমাণ অত্যাচার করছেন সেটাই সে তুলে ধরছেন, যে তার স্বজাতিরা তাকে প্রহার করে রক্তাক্ত করেছিল। আল্লাহর রসুল নিজের রক্ত নিজে মুছতেছিলেন আর চিন্তা করতেছিলেন, আমার রক্ত জমিনে পড়লে আল্লাহর গজব নাযিল হবে, জাতি যাতে কষ্ট না পায় সেজন্য নিজের রক্ত নিজে মুছতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা এসে বলছিল, পাহাড় পরিচালিত ফেরেশতারা এসে বলেছিল, নবী আপনি যদি বলেন আমরা এই 2 পাহাড়ের মাঝে ফেলাইয়া তায়েফবাসীদের শেষ করিয়া দিই। আল্লাহর রসুল কিন্তু তাদের জন্য বদদোয়া করেন না, কি করছেন সেটাই হাদিসে আছে, যেটা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর রসুলকে রক্তাক্ত করেছেন, তিনি রক্ত মুছতেছিলেন, বদদোয়া দেন নাই, তিনি দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, কেননা তারা বোঝে না। আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, আজকে যারা আমাকে কষ্ট দিছে এরা মুসলমান না হইলেও এদের জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হতে পারে। এদেরকে বদদোয়া দিয়ে মারিয়ে ফেললে তো ভবিষ্যৎ অন্ধ, এরা তো আর কেউ আসবে না এদের প্রজন্ম থেকে। তাহলে আল্লাহ রসুল দূরদর্শিতার দিকে মানে চিন্তা করে কি করলেন, এই দূরদর্শিতার কারণেই তিনি বদদোয়া করেন নাই। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, সমগ্র জগতের জন্য তিনি দয়ালু মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রাউফুন রহিমুন কার বিশেষণ?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা তওবার শেষের আয়াতের আগের আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কোমল হৃদয়, কেমন নরম মানুষ ছিলেন, কেমন রহমত দয়া মায়া তার ভিতরে ছিল, এটা তুলে ধরছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমাদের ব্যবহার আচার লেনদেন কেমন হবে, এইটাই কিন্তু আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়টা কি? মুআমালাত মুআশিরাত, আদান প্রদান লেনদেন আর আচার ব্যবহার, এটা নিয়ে আজকের আলোচনা। তা আচার ব্যবহার লেনদেন কেমন হবে, আমরা ফলো করব কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নামের সাথে তো মুহাম্মদ সবার অনেকের আছেই, কিন্তু সত্যি সত্যি মুহাম্মদ সাথে থাকলে লোকটা কি মুহাম্মদ নাম সাথে রাখিয়া যেমন যা ইচ্ছা যা বলে, যা ইচ্ছা যা করে, এটা কি করতো তখন? তো মনে করতে হবে যে মুহাম্মদ নাম না, সত্যিকারের জীবন্ত মুহাম্মদ আমার সাথে আছে, আমি ওনার সঙ্গী, সুতরাং আমি যা ইচ্ছা তা করব না, আমি ওনাকেই ফলো করব। ওনার কথা কোরআন হাদিসে সব লিপিবদ্ধ আছে। বিশ্বে এমন কোনো ম্যান বা মানুষ নাই যার সব আলোচনা লিপিবদ্ধ হয়েছে। একটা লোকের জীবনী আলোচনা করতে গেলে কয়টা দিক তুলে ধরতে পারবেন? সব কিছু আলোচনা করতে পারবেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খানুভাবে সব আলোচনা কিতাবের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি, তারপর আর রাহিকুল মাকতুম, ইতিহাসের কিতাবে এবং হাদিসের কিতাবে সব কিছু লিখে রাখছেন, সব কিছু সাহাবারা ধারণ করে রাখছেন। একজন নবীর এই অবস্থা, আর এটা স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। তাহলে আমরা এক আঙ্গুল দেখালে কয় দুই আঙ্গুল, মানে তুই আমার এক চকুটের ভিতর দুই চকুটেই হেলাবো। এটা কি নবী আল্লাহ কাজ, নবীর চরিত্র? এটা কি একজন উম্মতের চরিত্র হতে পারে? পারে না। বরং সিলমান কাতাআকা ওয়া আফু মান যালামাকা, তুমি যদি কেউ তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। এটাই নবীর কাজ। এটাই কি ছিল? নবীর কাজ ছিল। তো হাতে তরবারি দেখা ইসলাম প্রচার, মানে তরবারি দ্বারা ইসলাম প্রচার হয় নাই, মুখের ব্যবহারের তরবারি দ্বারাই কি হয়েছে? ইসলাম প্রচার হয়েছে। তিনি তায়েফে রক্তাক্ত হয়েছিলেন, উহুদের ময়দানে স্বীয় দাঁত মোবারক শহীদ করেছিলেন, কিন্তু উম্মতের জন্য বদদোয়া করেননি, বরং বারবার বলেছিলেন, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিন, কেননা তারা বোঝে না। হে আল্লাহ তাদেরকে হেদায়াত দিন, তারা আমাকে চিনে না। মুআমালাত সম্পর্কে হাদিসে আপনার বুখারী শরীফের 2289 নম্বর, নাসাই শরীফের 1961 নম্বর হাদিস এবং আসছে যে অন্যের ঋণ সবচেয়ে মারাত্মক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করলেও হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে তা ক্ষমা করবেন না। তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস শিখেন, সেটা হলো যে মানুষের লেনদেন যথাযথভাবে পরিশোধ করতে হবে। কারো হক নষ্ট করলে পরকালে এই নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ পর্যন্ত পড়াতেন না। তিনি 3-4 দিনার ঋণ থাকলেও তার জানাজা রসুল কইতেন তোমরা পড়ো, আমি পড়ব না। কারণ তার উপরে কি আছে? মানুষের পাওনা আছে। কি লাখ লাখ কোটি কোটি দিনার দিরহাম, না মাত্র 3-4 দিনার? কয় দিনার? তবে কেউ যদি তা পরিশোধের দায়িত্বভার গ্রহণ করত তাহলে পড়াতেন। কেউ যদি বলতো হুজুর ঠিক আছে, ওর টাকা ও মরে গেছে, ও পরিশোধ করতে পারে নাই, ওর পক্ষ থেকে আমি এই টাকা দিয়ে দিব, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম, এমন কোন সাহাবী যদি বলে, সেই মানে শর্ত সাপেক্ষে আল্লাহ রসুল তার জানাজা পড়াইতেন। নাহলে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আল্লাহ রসুল কি পড়াইতেন না। বর্তমানে যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে মারা যাচ্ছে, কিংবা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করছে না, অথবা ব্যাংকের কোটি কোটি টাকা ঋণ থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকলে কি এইসব লোকের জানাজা পড়াতেন? বলেন, পড়াইতেন? তাহলে বোঝেন এরা কত ভালো মানুষ। ঋণ অনুপাতে নেকি কেটে নেওয়া হবে। যে পরিমাণ ঋণ মানুষের থেকে নেবেন, ও মারা গেল, আপনিও মারা গেলেন, পরকালে ঋণ পরিশোধ হবে কিভাবে? ঋণ অনুপাতে নেকি কেটে নেওয়া হবে। এটা মুসলিম শরীফে 6744 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 2418 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7900
69 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি উখিযা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরহিয়া ফিন্নার। পরিশেষে অন্যদের দাবি পূরণের পূর্বেই যদি তার সমস্ত নেকি শেষ হয়ে যায়, যার পাওনা তারে তো টাকা দেওয়া যাবে না, কি দিতে হবে? এখন নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহসমূহ নিয়ে তার উপরে চাপানো হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এমন ব্যক্তি হলো প্রকৃত নিঃস্ব। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেন, সবচেয়ে নিঃস্ব গরিব হতদরিদ্র কে? সাহাবা একরাম বললেন, যার টাকা পয়সা নাই সেই গরিব। আল্লাহ রসুল বললেন যে না, যে অনেক নেকি নিয়ে ময়দানে মাসরে উঠবে, তার নামাজের নেকি আছে, দান খয়রাতের নেকি আছে, হজের নেকি আছে, রোজার নেকি আছে, সব নেকি আছে, কিন্তু সে মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে, ঋণ পাওনাদারকে ঋণ পরিশোধ করে নাই। এখন তাকে নেকি দিতে দিতে সব শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে নেকি ফুরাইয়া গেলে পাওনাদারের গুনাহ নিতে নিতে পরে সে জাহান্নামী হয়ে যাবে। এই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব গরিব। তাহলে গরিব লোককে, যার টাকা নাই পয়সা নাই সে, না যে মানুষের টাকা মাইরা খায় সে? তাহলে আপনারা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেন আর মানুষের টাকা মাইরা খান, তাহলে সব ইবাদত তাদেরকে দিয়ে দিতে হবে। তো তাহলে অল্প ইবাদত করলে তো দিতে পারবেন না, গুনাহ নেওয়া লাগবে। তো গুনাহ যাতে দেওয়া না লাগে, এই জন্য মানুষের টাকাও মারেন, বেশি বেশি করে আগের কাতারে আইয়া যায় নামাজ বিছাইয়া বসিয়া থাকেন, নামাজ কলমা সব পড়েন, তাকবীরে উলা সহ ধরেন, কারণ নেকি কামাইতে হবে তো, কারণ দেওয়া লাগবে তো। তাহলে এখন আগের থেকেই বেশি বেশি ইবাদত করেন আর মানুষের টাকা মারতে থাকেন, কিন্তু বেশি ইবাদত না করিয়া টাকা মারতে গেলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, বুঝেন নাই? এই জন্য আমাদের সমাজের কিছু লোক আছে, মানুষেরটাও মারে, আবার আজানের আগেও আইয়ে মসজিদে বসে থাকে। আমার ইমামতির বয়স 40 বছর, আমি দেখছি যে আজানের আগে যায় নামাজ বগলের তেলে লইয়ে দাঁড়ায় রয়েছে। তার কারণ কি? বেজালে আছে, বেজালে আছে। হুজুর আজান দিবেন না, আজানের সময় হইতে হইব তো। আমাকে তো সব কাজের ভিতরে টাইম টু টাইম সব করি, আজানের সময় আজানও দিই, জামাতের সময় জামাতও পড়াই, কিন্তু আগে পরে মসজিদে খুঁজলে পাওয়া যায় না। কিন্তু এরা তো কাজ নাই, আগে এসে বসে থাকে। অনেক মসজিদে তালা মারা না, এখন আগে খালি ঘোরে, হুজুর আসে না, কার হুজুরের টাইম হইতে হইব না, কিন্তু সে তো আসছে অন্য সময়, আবার সে বিপদ কাটে গেলে আর মসজিদের দ্বারে কাছেও আসে না। তাহলে আমরা চেষ্টা করব কি, যে কুওয়াতে নেকি নেদারি বদমকল। কবি বলেন, বন্ধু তোমার যদি নেকি করার সামর্থ্য না থাকে, আমার উপদেশ হলো তুমি গুনাহ করো না। তাহলে কোনোটাই করার দরকার নাই। নেকি যদি করার সামর্থ্য না থাকে, আগ্রহ না থাকে, শক্তি না থাকে, ঠিক আছে তুমি করো না, তবে আমার উপদেশ হলো তুমি গুনাহ করো না। গুনাহ যদি কারো না থাকে, তাহলে আল্লাহর রহমত অবশ্যই তাকে জান্নাত দিবে। জাহান্নামে যাওয়ার একটাই কারণ, সেটা হলো গুনাহ। তাই কুওয়াতে নেকি না দাঁড়ি, নেকি করার কুওয়াত, শক্তি, সামর্থ্য যদি তোমার না থাকে, বদমকন, খারাপ কাজ তুমি করো না। মানুষের টাকা মাঝে খাওয়া, এটা কি ভালো কাম না খারাপ কাজ? উপবাস থাকবেন, তবুও দার উদারতে যাইয়েন না, এগুলা খারাপ। আজকাল মানুষের জবান ঠিক নাই। ওই একজনে কয় দার নিচত যা, তোর লাগে কোলাকুলিটা করে